শ্রী রমন বচনামৃত 16 মার্চ 1938। হৃদয় সম্বন্ধে উল্লেখ হল। শ্রী ভগবান বললেন, যুগশাস্ত্র 72,000 নারী, 101 নারী ইত্যাদি বলে। অন্যেরা এদের সমন্বয় করে যে 101টি প্রধান নারী, তারাই 72,000 নারীতে বিভাজিত হয়ে। এই নারীগুলোকে কেউ মস্তিষ্ক, কেউ হৃদয়, আবার কেউ মূলাধার থেকে উঠেছে বলে। তারা পারা নারীর কথা বলে, যেটা মূলাধার থেকে উঠে সুষুম্নার মধ্যে দিয়ে মস্তিষ্কে গিয়ে হৃদয়ে নামে। আবার অন্যেরা বলে সুষুম্না পরাতে শেষ হয়। কেউ সহস্রারে জ্ঞান লাভ করতে পরামর্শ দেয়, কেউ ব্রু মধ্যে, কেউ হৃদয়ে, অন্যেরা মূলাধারে। যদি পরাতে প্রবেশী জ্ঞান হয়, তবে একজন হৃদয় থেকেও যেতে পারে। কিন্তু যোগীরা নারী সুদনে ব্যাপৃত হয়। তারপর কুণ্ডলিনী জাগৃত হয়, যেটা মূলাধার থেকে সহস্রারে যায় বলা হয়। পরে যোগীকে মস্তিষ্ক থেকে শেষ পর্যায়ে হৃদয় আসতে বলা হয়। বেদ বলে, হৃদয় একটি নিম্নমুখী পদ্মকুড়ক বা কদলী পুষ্পের মতো। বেদ আরও বলে, একটি অপুর মতো উজ্জ্বল বিন্দু, একটি নিবার ধানের অগ্রভাগের মতো। সেই বিন্দুটি অগ্নিশিখার মতো, আর তার মধ্যে পরব্রহ্ম রয়েছেন। সেই হৃদয় কোনটা? এটা কি প্রাণী বিজ্ঞানবিদদের হৃদযন্ত্র? তা যদি হয়, তারাই ভালো জানে। উপনিষদে হৃদয়ের ব্যুৎপত্তি হৃত আর অয়ম, অর্থাৎ এই কেন্দ্র। তার অর্থ যেখানে মনের উদয় ও লয় হয়, সেটাই জ্ঞানের আধার। যখন আমি বলি যে এটাই আত্মা, লোকে ভাবে যে এটা শরীরের অভ্যন্তরে। যখন জিজ্ঞাসা করি যে সুষুপ্তির সময় আত্মা কোথায় থাকে, তারা মনে করে যে আত্মা শরীর ও পরিবেশ বোধশূন্য হয়ে অন্ধকার গড়ে বন্দা থাকা মানুষের মতো শরীরেই থাকে। এরূপ লোকেদের আত্ম উপলব্ধির স্থান শরীরের কোথাও বলতে হয়। সেই কেন্দ্রের নাম হৃদয়, কিন্তু একে হৃদয় যন্ত্র বলে ভুল করা হয়। যখন মানুষ স্বপ্ন দেখে, তখন সে নিজেকে, অর্থাৎ অহংকার দ্রষ্টাকে আর পরিবেশকে সৃষ্টি করে। পরে সবই নিজের মধ্যে গটিয়ে নেয়। একজনই দ্রষ্টা সহিত বহু হয়। অনুরূপভাবেই একজন জাগ্রত অবস্থায় বহু হয়। বস্তুলীন অর্থাৎ অবজেক্টিভ জগৎ প্রকৃতপক্ষে আত্মলীন অর্থাৎ সাবজেক্টিভ। একজন জ্যোতির্বিদ একটা নূতন নক্ষত্র আবিষ্কার করলে, যার আলো পৃথিবীতে আসতে বহু আলোক বৎসর লাগে। বাস্তবিক নক্ষত্রটা কোথায়? সেটা কি দ্রষ্টাতেই নয়? কিন্তু লোকে আশ্চর্য হয়ে ভাবে, এরূপ সূর্যের থেকে বড় জ্যোতিষ্ক এত দূরে থাকা সত্ত্বেও মানুষের মস্তিষ্কের কোষের মধ্যে থাকতে পারে কিনা। দুরন্ত, বিরাটত্ব আর তাদের অসামঞ্জস্য সবই মনে। সেখানে তারা কি করে থাকে? যেহেতু তুমি সেগুলো জানো, এতএব এদের প্রকাশ করে এমন একটা বোধ তোমাকে স্বীকার করতে হবে। এসব চিন্তা সুষুপ্তিতে থাকে না, জাগ্রত হলে ওঠে। সুতরাং বোধটাও ক্ষণস্থায়ী, যার উৎপত্তি ও নিবৃত্তি আছে। আমি চেতনা নিত্য ও নিরবচ্ছিন্ন। সেটা কখন আগে বলা বোধ হতে পারে না। এটা পৃথক হলেও এর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। এতএব এটা প্রতিফলিত আলোক, অর্থাৎ আভাস। মস্তিষ্কের বোধ এরূপে একটা প্রতিফলিত বোধ, অর্থাৎ আভাস সংবিত, কিংবা প্রতিফলিত সত্তা, অর্থাৎ আভাস সৎ।
প্রকৃত জ্ঞান অর্থাৎ সংবিত বা সত্তা অর্থাৎ সৎ হৃদয় নামক কেন্দ্রে থাকে। যখন লোকে ঘুম থেকে জেগে ওঠে সেটা মস্তিষ্কে প্রতিফলিত হয় আর মাথা শিথিল না হয়ে সোজা হয়ে ওঠে। সেখান থেকে চেতনা সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে আর সেই আরোপিত আমি জাগ্রত সত্তারূপে কাজ করে। মস্তিষ্কের শুদ্ধ বুদ্ধি শুদ্ধ মন সেটাই পরে মিশ্রিত হয়ে যা সাধারণত দেখা যায় সেই মলিন মন হয়। যা হোক, এসবই আত্মার অন্তর্গত। শরীর আর তার আনুষঙ্গিক সবই আত্মায় থাকে। সাধারণত যা মনে করা হয় আত্মা সেরূপ শরীরে সীমিত নয়। 16ই মার্চ 1938 শ্রী মহারিষি খবরের কাগজ থেকে একটি খবর পড়লেন। একজন বনরক্ষী সেপাই বন্দুক নিয়ে বনের মধ্যে যাচ্ছিল। সে একটা ঝোপের মধ্যে দুটি উজ্জ্বল বস্তু দেখল। কাছে গিয়ে ভালো করে দেখতে গিয়ে দেখে যে সে একটা প্রকাণ্ড বাঘের কয়েক গজের মধ্যে গিয়ে পড়েছে। সে বন্দুক ফেলে বনের রাজার কাছে নতজানু হয়ে বসল। বাঘটা দাঁড়িয়ে উঠে তার কোনো ক্ষতি না করে ধীরে ধীরে চলে গেল। 21শে মার্চ 1938 একজন খ্রিস্টীয় ধর্ম প্রচারক ডক্টর স্ট্যানলি জোন্স মহারিষিকে দর্শন করতে এসেছে। সে বই লেখে আর বক্তৃতা দিয়ে বেড়ায়। তার উত্তর ভারতে দুটি আশ্রম আছে। আরও একজন ভদ্রলোক ও দুজন মহিলাকে সঙ্গে নিয়ে সে এসেছে। সম্প্রতি সে অন দি ইন্ডিয়ান রোড নামে একটা বই লিখছে। সুতরাং বইয়ের বস্তু সংগ্রহের জন্য ভারতীয় মহাত্মাদের দর্শন অভিলাষী। ভারতীয় মহাত্মারা কোন পথে অগ্রসর হয়েছেন ও অধ্যাত্ম বিষয়ে কি অভিজ্ঞতা লাভ করেছেন জানতে চায়। সেজন্য সে প্রশ্ন করলে। এটা তার সাক্ষাৎকারের সংক্ষিপ্ত বিবরণ। ভক্ত: আপনার সাধনা কি? লক্ষ্য কি? আপনি কত দূরে অগ্রসর হয়েছেন? মহারিষি: লক্ষ্য সবার এক, কিন্তু তুমি একটা লক্ষ্যই বা খুঁজবে কেন বলো তো? তুমি বর্তমান অবস্থায় সন্তুষ্ট নও কেন? ভক্ত: তবে কি কোনো লক্ষ্য নেই? মহারিষি: তা নয়, কি তোমায় লক্ষ্য খুঁজতে প্ররোচিত করে? এই প্রতি প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। ভক্ত: আমার এ বিষয়ে একটা নিজস্ব মতামত আছে। মহারিষি কি বলেন আমি জানতে চাই। মহারিষি: মহারিষির কোনো সংশয় নেই, যা ভঞ্জন করতে হবে। ভক্ত: বেশ, আমি মনে করি যে নিম্ন স্তরের মনের উচ্চ স্তরের মনকে জানাই লক্ষ্য, যার দ্বারা পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হবে। নিম্ন স্তরের মন অসম্পূর্ণ আর উচ্চ স্তরের মনকে জানলেই সে পূর্ণতা লাভ করবে। মহারিষি: এতএব তুমি একটা নিম্ন মন যেটা অপূর্ণ আর যেটা উচ্চ মনকে খুঁজে পূর্ণতা লাভ করতে চায় স্বীকার করো। সেই নিম্ন মন কি উচ্চ মনটা থেকে পৃথক? সেটা কি অন্য নিরপেক্ষ? ভক্ত: যীশু খ্রিস্ট পৃথিবীতে স্বর্গরাজ্য এনেছিলেন। আমি তাকে স্বর্গরাজ্যের প্রতিমূর্তি মনে করি। আমি চাই সবাই তা লাভ করুক। তিনি বলেছিলেন, সবার ক্ষুধায় আমি ক্ষুধার্ত ইত্যাদি। পরস্পরের সুখ দুঃখে অংশগ্রহণ করাই স্বর্গরাজ্য। যদি সেই স্বর্গরাজ্য বিশ্বজনীন করা হয়, সবাই সবার সঙ্গে নিজেকে এক মনে করবে। মহারিষি:
তুমি নিম্ন ও উচ্চমন এবং সুখ ও দুঃখের পার্থক্য বলছ। সুষুপ্তিতে এসব পার্থক্যের কি হয়? ভক্ত: কিন্তু আমি পূর্ণ জাগ্রত থাকতে চাই। মহারিষি: এটাই কি তোমার পূর্ণ জাগ্রত অবস্থা? তা নয়, এটা তোমার দীর্ঘ ঘুমের একটা স্বপ্ন মাত্র। সবাই নিদ্রিত আর জগৎ ও বস্তু এবং কর্মের স্বপ্ন দেখছে। ভক্ত: এসব বেদান্ত, এতে আমার কোনো প্রয়োজন নেই। উপস্থিত পার্থক্যটা কল্পনা নয়, তারা বাস্তব। যা হোক, সেই প্রকৃত জাগ্রতিটা কি? মহর্ষি সেটা কিভাবে বুঝেছেন তা কি আমাদের বলতে পারেন? মহারিষি: প্রকৃত জাগরণ এই জাগৃতি, স্বপ্ন ও সুষুপ্তি অবস্থার অতীত। ভক্ত: আমি প্রকৃতপক্ষে জাগ্রত আছি আর জানি যে ঘুমিয়ে নেই। মহারিষি: প্রকৃত জাগরণ ভেদাবস্থার অতীত। ভক্ত: জগতের অবস্থা তবে কি? মহারিষি: জগৎ কি তোমায় বলে আমি আছি? ভক্ত: না, কিন্তু জগতের লোক আমায় বলে যে তাদের আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক পুনর্ভ্যুত্থানের প্রয়োজন আছে। মহারিষি: তুমি জগৎ দেখো আর তাতে লোক দেখো, এগুলো তোমার চিন্তা। জগৎ কি তোমার থেকে পৃথক থাকতে পারে? ভক্ত: আমি প্রেমের মাধ্যমে এর অর্থাৎ জগতের সঙ্গে মিলিত হই। মহারিষি: এরূপ মিলিত হওয়ার আগে কি তুমি পৃথক ছিলে? ভক্ত: যদিও আমি তাদের সঙ্গে এক, তথাপি পৃথক থাকি। এখানে আমি মহারিষিকে জিজ্ঞাসা করতে ও তার উত্তর শুনতে এসেছি। তিনি আমায় প্রশ্ন করেছেন কেন? মহারিষি: মহারিষি উত্তর দিয়েছেন। তার উত্তরের মর্ম, প্রকৃত জাগরণে কোনো ভেদ নাই। ভক্ত: এরূপ জ্ঞান কি সার্বিক করা যায়? মহারিষি: সেখানে পার্থক্য কোথায়? সেখানে কোনো ব্যক্তিসত্তা নেই। ভক্ত: আপনি লক্ষ্যে পৌঁছেছেন? মহারিষি: আত্মা থেকে লক্ষ্য কিছু পৃথক হতে পারে না, কিংবা এটা নূতন করে কিছু পাওয়ার নয়। যদি তা হতো তবে সেটা নিত্য ও স্থায়ী হতো না। যা নবাগত তা চলে যেতে বাধ্য। লক্ষ্যটা শাশ্বত আর অন্তরে হওয়া উচিত। নিজের মধ্যে সেটা খুঁজো। ভক্ত: আমি আপনার অভিজ্ঞতা জানতে চাই। মহারিষি: মহারিষির জ্ঞানের আকাঙ্ক্ষা নেই। এ প্রশ্নে প্রশ্নকর্তার কোনো প্রয়োজন সাধিত হবে না। আমি জ্ঞান লাভ করেছি কিনা তাতে জিজ্ঞাসুর কি এসে যায়? ভক্ত: ঠিক তা নয়। প্রত্যেকের অভিজ্ঞতার একটা মানবিক মূল্য আছে আর সবাই তার অংশ হতে পারে। মহারিষি: সমস্যাটা প্রশ্নকারীকেই সমাধান করতে হবে। প্রশ্নটা নিজেকে করাই ভালো। ভক্ত: আমি প্রশ্নের উত্তর জানি। মহারিষি: আমরাও শুনি। ভক্ত: 20 বছর পূর্বে আমাকে স্বর্গরাজ্য দেখানো হয়েছিল। এটা কেবল ঈশ্বরের কৃপাতেই হয়েছিল। আমি এর জন্য কোনো চেষ্টা করিনি। আমি আনন্দ পেয়েছিলাম। আমি একে সার্বিক, নৈতিক ও সামাজিক করতে চাই। সেই সঙ্গে আমি মহর্ষির আধ্যাত্মিক অনুভূতির বিষয় জানতে চাই। শ্রীমতী জিন রাজা দাস বাধা দিয়ে মৃদু স্বরে বললেন, আমরা সবাই জানি যে মহারিষি পৃথিবীতে স্বর্গরাজ্য এনেছেন। আপনি তাকে তার উপলব্ধি সম্বন্ধে প্রশ্ন করে উত্তর লাভের চেষ্টা করেছেন কেন? আপনাকেই সাধনা করে লক্ষ্য লাভ করতে হবে।
প্রশ্নকারী তার কথা শুনলেন, সামান্য তর্ক করলেন, আবার মহর্ষিকে প্রশ্ন করা শুরু করলেন। দু একটা হালকা প্রশ্নের পর মেজর চেডউইক দৃঢ় স্বরে বললেন, বাইবেল বলে স্বর্গ রাজ্য তোমার অন্তরে। ভক্ত: কি করে লাভ করব? মেজর চেডউইক: মহর্ষিকে তোমার হয়ে লাভ করে দিতে বলছো কেন? ভক্ত: আমি তা বলছি না। মেজর চেডউইক: স্বর্গরাজ্য তোমার অন্তরে, তোমারই লাভ করা উচিত। ভক্ত: এটা কেবল যারা শুনে তাদেরই অন্তরে। মেজর চেডউইক: বাইবেল বলে অন্তরে, আর তার সঙ্গে কোনো বিশেষণ যোগ করে না। প্রশ্নকারী এমনিতেই বহুক্ষণ প্রশ্ন করা হয়েছে অনুভব করলে, সুতরাং মহর্ষিকে ধন্যবাদ দিয়ে বিদায় নিলে। শ্রীমতী জিনার দাস বললে, স্বপ্নে অনুভূত সত্য কি করে আমরা মনে রাখতে পারি? মহর্ষি: তোমার বর্তমান জাগ্রত অবস্থা, তোমার স্বপ্ন ও তাদের মনে রাখার ইচ্ছা সবই কতকগুলো চিন্তা। মন জাগলেই তারা উঠে। মনের ও বর্তমানে তুমি কি ছিলে না? ভক্ত: হ্যাঁ, ছিলাম। মহর্ষি: তোমার অস্তিত্বের বোধই তোমার জ্ঞান। ভক্ত: আমি বুদ্ধিগতভাবে বুঝি, সত্য কখন ঝলকের মতো অনুভূত হয়, স্থায়ী হয় না। মহর্ষি: তোমার শাশ্বত জ্ঞানের অবস্থা এরূপ চিন্তার দ্বারা চাপা পড়ে যায়। ভক্ত: শহরের কোলাহল মুখর জীবন আত্মজ্ঞানের অনুকূল নয়। বনের আশ্রমে প্রয়োজনীয় নির্জনতা ও শান্তি পাওয়া যায়। মহর্ষি: একজন শহরেও মুক্ত হতে পারে, আবার জঙ্গলেও বদ্ধ হতে পারে, সবই মন। ভক্ত: মনও আবার মায়া বোধ হয়। মহর্ষি: মায়া কি? সত্য থেকে মনের পার্থক্যের জ্ঞানই মায়া। মন সত্যের অন্তর্গত, তার থেকে পৃথক নয়। এই জ্ঞানেই মায়ার নিবৃত্তি হয়। কথা প্রসঙ্গে আরও প্রশ্ন হল, মন মস্তিষ্ক কি না? শ্রী ভগবান বললেন, মন মস্তিষ্কের উপর কাজ করে এরূপ একটা শক্তি। এখন তুমি এখানে আর জাগ্রত অবস্থায় রয়েছ। জগৎ ও পরিবেশের চিন্তা শরীরের মধ্যে মস্তিষ্কে রয়েছে। যখন তুমি স্বপ্ন দেখো, তখন আরও একটা সত্তা সৃষ্টি করো। এখন যেমন করছো, তেমনি সে আবার স্বপ্নিক সৃষ্টি ও পরিবেশ দেখে। স্বপ্ন দৃশ্যগুলো স্বপ্ন শরীরের স্বপ্ন মস্তিষ্কে থাকে। সেটা তোমার বর্তমান শরীর থেকে পৃথক। তুমি এখন স্বপ্ন স্মরণ করছ, তথাপি মস্তিষ্কগুলো পৃথক। তবু সে দৃশ্য মনেই উদয় হয়। এতএব মন ও মস্তিষ্ক এক নয়। জাগৃতি, স্বপ্ন ও সুষুপ্তি কেবল মনের। ভক্ত: জানাটা বুদ্ধিগত। মহর্ষি: বুদ্ধি? কার বুদ্ধি? সমস্যা সেই প্রশ্নেরই আশ্রিত। তুমি স্বীকার করছো যে বুদ্ধির অবর্তমানেও তুমি থাকো, যেমন সুষুপ্তিতে। যদি তোমার অস্তিত্বের বোধ না থাকে, তবে তোমার যে অস্তিত্ব আছে সেটা কি করে জানো? তোমার অস্তিত্বই জ্ঞান। তুমি একটা মুহূর্তও কল্পনা করতে পারো না যখন তুমি থাকো না। সুতরাং এমন একটা সময় নেই যখন জ্ঞান নেই। 22শে মার্চ 1938। মাদুরার জনৈক ভদ্রলোক জিজ্ঞাসা করলে, ঈশ্বরের শক্তি কি করে জানা যায়? মহর্ষি: তুমি বলো আমি আছি, সেটাই তাই। তিনি ছাড়া আর কে আমি আছি বলতে পারে? একজনের সত্তাই তার শক্তি।
সমস্যা তখনই হয় যখন লোকে বলে, আমি এই, আমি ওই, আমি এরূপ, আমি সেরূপ। এটা করো না, নিজেতে থাকো, বেশ। ভক্ত: আনন্দ কি রূপে অনুভূত হয়? মহারিষি: আমি এখন আনন্দে নেই, এই চিন্তা না থাকলেই হয়। ভক্ত: তার অর্থ মন বৃত্তিশূন্য হলে? মহারিষি: অন্য সব বৃত্তি ছেড়ে একটা বৃত্তিতে থাকা। ভক্ত: কিন্তু আনন্দের অনুভূতি হওয়া চাই। মহারিষি: তোমার সত্তাকে বিস্মৃত না হওয়াই আনন্দ। তুমি প্রকৃত যা, তা ছাড়া তুমি কি আর অন্য কিছু হতে পারো? এটা প্রেমেরও আধার হওয়া, প্রেমই আনন্দ। এখানে আধার প্রেম থেকে পৃথক নয়। ভক্ত: আমি কি করে সর্বব্যাপী হব? মহারিষি: আমি এখন সর্বব্যাপী নয়, এই চিন্তাটা ছেড়ে দাও। ভক্ত: পৃথক বস্তুতে কি করে পরিব্যাপ্ত হব? মহারিষি: তারা কি আমির নিরপেক্ষ থাকে? তারা কি তোমায় বলে, আমরা আছি, তুমি তাদের দেখো, তুমি আছো আর অন্য বস্তুদের দেখা যায়, আমাকে ছাড়া এরা থাকে না, এটা জানাই পরিব্যাপ্ত হওয়া। আমি শরীর, আমাতে একটা কিছু আছে, এই ধারণার জন্যই অন্যান্য বস্তু যেন বাইরে রয়েছে দেখা যায়। তারা সবই তোমার অন্তর্গত, জানো। এক টুকরা কাপড় কি সুতা ছাড়া? বস্তুরা কি আত্মা ছাড়া থাকতে পারে? ভক্ত: সকল ধর্মের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? শ্রী ভগবানের প্রণালী কি? মহারিষি: সব ধর্ম ও প্রণালী একই। ভক্ত: মুক্তির জন্য বিভিন্ন পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। মহারিষি: মুক্ত হওয়ার দরকার কি? এখন যা আছো তাই থাকো না কেন? ভক্ত: আমি দুঃখ থেকে উদ্ধার পেতে চাই, এর থেকে উদ্ধার পাওয়াকেই মুক্তি বলে। মহারিষি: এটাই সব ধর্ম শিক্ষা দেয়। ভক্ত: কিন্তু প্রণালীটা কি? মহারিষি: তোমার পথে ফিরে যাওয়া। ভক্ত: কোথা থেকে এলাম? মহারিষি: সেটাই যা কেবল তোমাকে জানতে হবে। এ প্রশ্নগুলো কি তোমার সুষুপ্তিতে উঠেছিল? তখন কি তুমি ছিলে না? এখনো কি তুমি তাই নও? ভক্ত: হ্যাঁ, আমি সুষুপ্তিতে ছিলাম আর মনও ছিল, কিন্তু ইন্দ্রিয়গুলো মিশে যাওয়ায় আমি কথা বলতে পারিনি। মহারিষি: তুমি কি জীব? তুমি কি মন? মন কি সুষুপ্তির মধ্যে সে রয়েছে বলেছিল? ভক্ত: না, কিন্তু মহাজনেরা বলেন যে জীব ঈশ্বর থেকে পৃথক। মহারিষি: ঈশ্বরের কথা থাক, নিজের কথা বলো। ভক্ত: আমার সম্বন্ধে কি? আমি কে? মহারিষি: সেটাই তো বিবেচ্য বিষয়। একে জানো, তাহলে সব জানা হয়ে যাবে। যদি না হয় তখন জিজ্ঞাসা করো। ভক্ত: জেগে উঠে জগৎ দেখি, আর সুষুপ্তিতে কোনো পরিবর্তন হয়নি দেখি। মহারিষি: কিন্তু এটা সুষুপ্তিতে জানা যায় না। তখন বা এখন এক তুমি আছো, কার এখন পরিবর্তন হয়েছে? তোমার স্বরূপ কি পরিবর্তনশীল কিংবা যথাবৎ থাকে? ভক্ত: এর প্রমাণ কি? মহারিষি: একজনের সত্তার কি প্রমাণের প্রয়োজন হয়? কেবল নিজের সত্তা সম্বন্ধে সচেতন থাকো, সব কিছুই জানা হয়ে যাবে। ভক্ত: তবে অদ্বৈত ও দ্বৈতবাদীরা বাদানুবাদ করে কেন?
মহারিষি, যদি সবাই আপন আপন কাজ করে তবে কোনো বিবাদ হয় না। একজন ইউরোপীয় মহিলা, শ্রীমতী গাস্কিউ, এক টুকরা কাগজ দিলেন। তাতে লেখা ছিল, আমাদের মধ্যে আপনার বিদ্যমানতার জন্য আমরা প্রকৃতি ও সেই অনন্ত জ্ঞানময় ঈশ্বরের নিকট কৃতজ্ঞ। আপনার জ্ঞান বিশুদ্ধ সত্য, প্রাণের মৌলিক সত্তা ও শাশ্বত তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। পরম সৌভাগ্যের বিষয় যে আপনি পূর্ণবার আমাদের স্মরণ করিয়ে দিলেন। শান্ত হও আর তাকে জানো। পৃথিবীর ভবিষ্যৎ সম্বন্ধে আপনি কি মনে করেন? উত্তর: এই প্রশ্নের উত্তর ওই কাগজেই লেখা আছে। শান্ত হও আর আমি আছি কে ঈশ্বর বলে জানো। শান্ত হওয়ার অর্থ চিন্তা শূন্য থাকো। ভক্ত: এটা ঠিক উত্তর হলো না। এই গ্রহের একটা ভবিষ্যৎ আছে, সেটা কি? মহারিষি: স্থান ও কাল চিন্তার ক্রিয়া। যদি চিন্তা না উঠে তবে ভবিষ্যৎ বা পৃথিবী নেই। ভক্ত: আমরা তাদের সম্বন্ধে চিন্তা না করলেও স্থান ও কাল থাকবে। মহারিষি: তারা কি এসে তোমায় বলে যে তারা আছে? তুমি কি সুষুপ্তিতে এদের অনুভব করো? ভক্ত: আমি সুষুপ্তিতে সচেতন থাকি না। মহারিষি: আর তা সত্ত্বেও সুষুপ্তিতে তুমি থাকো। ভক্ত: আমি এই শরীরে ছিলাম না, আমি অন্য কোথাও গিয়েছিলাম আর ঠিক জাগ্রত হওয়ার পূর্বে এখানে প্রবেশ করেছি। মহারিষি: তোমার সুষুপ্তিতে কোথাও যাওয়া ও এখন ভিতরে ঢুকে পড়া কেবল কতকগুলো ধারণা। সুষুপ্তিতে কোথায় ছিলে? তুমি যা তাই ছিলে, কিন্তু সুষুপ্তিতে তুমি চিন্তা শূন্য ছিলে, এই যা পার্থক্য। ভক্ত: জগতে যুদ্ধ চলছে, আমরা না ভাবলে কি যুদ্ধ থেমে যাবে? মহারিষি: তুমি কি যুদ্ধ থামাতে পারো? যিনি সৃষ্টি করেছেন তিনি এর ব্যবস্থা করবেন। ভক্ত: ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন আর বর্তমান অবস্থার জন্য তিনি দায়ী নন। বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী। মহারিষি: তুমি কি যুদ্ধ থামাতে পারো বা জগৎকে সংস্কার করতে পারো? ভক্ত: না। মহারিষি: তবে যা তোমার পক্ষে সম্ভব নয় তার জন্য দুশ্চিন্তা করছো কেন? নিজের ব্যবস্থা করো, তাহলে জগৎও তার ব্যবস্থা করবে। ভক্ত: আমরা শান্তিবাদী, আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই। মহারিষি: শান্তি সব সময় আছে। শান্তির বাধাগুলো দূর করো। এই শান্তি আত্মা। চিন্তাগুলোই বাধা। এগুলো না থাকলে তুমি অনন্ত জ্ঞানময় সত্তা অর্থাৎ আত্মা, সেখানে পূর্ণতা আর শান্তি। ভক্ত: পৃথিবীর নিশ্চয় একটা ভবিষ্যৎ আছে। মহারিষি: বর্তমানে এটা কি তা কি তুমি জানো? জগৎ ও আর সব কিছু এখন বা ভবিষ্যতেও এক। ভক্ত: জগৎটা আকাশ ও পরমাণুর উপর জ্ঞানের ক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে। মহারিষি: সব কিছুই ঈশ্বর ও তার শক্তিতে পর্যবসিত হয়। বর্তমানেও তুমি তার থেকে পৃথক নও। তারা ও তুমি একই জ্ঞান। একটু পরে একজন মহিলা জিজ্ঞাসা করলে, আপনি কি কখন আমেরিকা যাওয়ার ইচ্ছা রাখেন? মহারিষি: আমেরিকা যেখানে, ভারতও সেখানে, অর্থাৎ মনের ভূমিতে। আরও একজন স্পেন দেশীয় মহিলা প্রশ্ন করলেন, লোকে বলে হিমালয়ে একটা মন্দির আছে, সেখানে প্রবেশ করলে একটা অদ্ভুত স্পন্দন অনুভূত হয় আর তাতে সব রোগ আরোগ্য হয়, এ কি সম্ভব? মহারিষি:
তারা নেপাল আর হিমালয়ের অন্য স্থানে আরও একটি মন্দিরের কথা বলে, যেখানে প্রবেশ করলে লোকে অজ্ঞান হয়ে যায়। মুরুগনার প্রজ্ঞান কি জিজ্ঞাসা করলে। মহারিষি: প্রজ্ঞান অর্থাৎ পূর্ণ জ্ঞান, যা থেকে বিজ্ঞান অর্থাৎ আপেক্ষিক জ্ঞান উৎপন্ন হয়। ভক্ত: বিজ্ঞানের অবস্থায় একজন সংবিত অর্থাৎ বিশ্বাতীত বোধ সম্বন্ধে সচেতন হয়, কিন্তু সেই শুদ্ধ সংবিত অর্থাৎ সার্বিক জ্ঞান কি অন্তঃকরণ ছাড়াই নিজের সম্বন্ধে সচেতন? মহারিষি: হ্যাঁ, তাই, এমনকি যুক্তি অনুসারেও তাই। ভক্ত: বিজ্ঞানের দ্বারা জাগ্রত অবস্থায় সংবিত সম্বন্ধে সচেতন হলেও প্রজ্ঞানের স্বয়ংপ্রকাশ দেখা যায় না। তা যদি হয় তবে একে সুষুপ্তি অবস্থাতেও পাওয়া যাবে। মহারিষি: উপস্থিত চেতনা অন্তঃকরণ দ্বারা সম্ভব হয়। প্রজ্ঞান সর্বদাই প্রকাশিত, এমনকি সুষুপ্তিতেও প্রকাশিত থাকে। যদি কেউ জাগৃতিতে অবিরত সচেতন থাকে তবে সুষুপ্তিতেও থাকবে। তাছাড়া একে এইভাবে উপমা দেওয়া যায়। একজন রাজা সভাগৃহে প্রবেশ করে বসলেন, তারপর স্থান ত্যাগ করলেন। তিনি পাকশালায় যান না, সেজন্য সেখানের লোকেদের কি রাজা এখানে আসেননি বলা ঠিক হয়? যখন জাগৃতিতে চেতনা আছে তখন সুষুপ্তিতেও আছে। 29 এপ্রিল 1938। ইন্দোরের ডক্টর পান্ডে দর্শনার্থে এখানে এসেছেন। তিনি সংশয় নিরসনার্থে ভগবানের কাছে প্রশ্ন করার জন্য অনুমতি চাইলেন। তিনি আত্মজ্ঞান লাভের জন্য কোনো বাস্তব উপায় জানতে চাইলেন। মহারিষি: একজন লোককে চোখ বেঁধে নিয়ে গিয়ে বনে ছেড়ে দেওয়া হয়েছিল। সে তখন পথে যার সঙ্গে দেখা হয়েছিল তাকে গান্ধার দেশের পথ জিজ্ঞাসা করে করে শেষে সেখানে পৌঁছেছিল। সেরূপ সব পথই আত্মজ্ঞানে শেষ হয়। এগুলো সবই একটিমাত্র লক্ষ্যের উপায়স্বরূপ। ভক্ত: একটা প্রতীক থাকলে জ্ঞানের সুবিধা হয়, কিন্তু অনুসন্ধানে কোনো প্রতীক নেই। মহারিষি: তুমি আত্মার অস্তিত্ব স্বীকার করো। তুমি কি প্রতীকের দিকে দেখিয়ে বলো এটা আত্মা? তুমি হয়তো শরীরকে আত্মা ভাবো, কিন্তু সুষুপ্তির কথা চিন্তা করো, তখনও তুমি থাকো। সেখানে কি প্রতীক থাকে? এতএব প্রতীক ছাড়াই আত্মার উপলব্ধি হয়। ভক্ত: ঠিক কথা, আমি কথার মধ্যে শক্তি অনুভব করছি, কিন্তু তবু মন্ত্র ইত্যাদি কি সহায়ক নয়? মহারিষি: তারা সাহায্য করে। মন্ত্র কি? তুমি কেবল মন্ত্রের শব্দটা চিন্তা করছ, তার জপে অন্য চিন্তা দূর হয়। কেবল মন্ত্র জপের চিন্তা থাকে, সেটাও স্বয়ং মন্ত্রস্বরূপ অনন্ত আত্মাকে স্থান ছেড়ে দিয়ে চলে যায়। মন্ত্র, ধ্যান, ভক্তি ইত্যাদি সবই সাধন সহায়, আর অবশেষে যা তারা নিজেই সেই স্বরূপে নিয়ে যায়। একটু পরে মহারিষি বলতে লাগলেন, প্রত্যেকেই আত্মা আর অসীমও বটে, তথাপি প্রত্যেকে শরীরকে আত্মা বলে ভুল করে। কিছু জানার জন্য জ্ঞানের দরকার। সেই জ্ঞানটা একটা বুদের মতো, যা স্থূল আলো ও অন্ধকারকে প্রকাশ করে। তাহলে সেই অন্য বুদটা এই আপাত আলো ও অন্ধকারের অতীত। এটা নিজে আলো নয় বা অন্ধকারও নয়, তবু এটা দুটিকেই প্রকাশ করে বলে একে ভূত বলা হয়। এটা অসীমও বটে আর চেতনারূপেই থাকে। চেতনাই আত্মা, যার সম্বন্ধে সবাই সচেতন। কেউ আত্মা থেকে দূরে নয়। সুতরাং সবাই
আত্মজ্ঞানী। তথাপি কেউ এই মৌলিক সত্যতা জানে না আর আত্মাকে জানতে চায় না। এ এক রহস্য। শরীরকে আত্মা বলে ভুল করাই এই অজ্ঞানের কারণ। একজন জ্ঞানী নয়, এই ভুল ধারণাটা ত্যাগ করাই আত্মজ্ঞান। আত্মজ্ঞান কিছু নতুন করে পেতে হয় না। নিত্য হতে গেলে এটা নিশ্চয়ই আগে থেকেই আছে। নতুবা আত্মজ্ঞানের জন্য চেষ্টার কোনো অর্থ হয় না। দেহাত্মা বুদ্ধি বা আমি জ্ঞানী নয়, এই ভুল ধারণা চলে গেলে পরব্রহ্ম বা আত্মাই কেবল সেখানে থাকে। বর্তমান জ্ঞানের অবস্থায় তাকে আত্মজ্ঞান বলা হয়। বাস্তবিক সত্য হল আত্মজ্ঞান শাশ্বত আর এই ক্ষণেও আছে, অর্থাৎ নিত্য বর্তমান। পরিণামত আত্মজ্ঞানের অর্থ অজ্ঞান দূর করা ছাড়া আর বেশি কিছু নয়। একজন ভক্ত বললেন, আমার জীবিকা কর্মস্থানে থাকতে বাধ্য করে। আমি সাধু সন্নিধানে থাকতে পারি না। পরিবেশের জন্য সৎসঙ্গের অভাবেও কি আমার আত্মজ্ঞান হতে পারে? মহর্ষি, সৎ অর্থাৎ অহম প্রত্যয় সারম, আত্মার আত্মা। সাধু সেই আত্মার আত্মা, তিনি সর্বভূতে নিহিত। কেউ কি আত্মা ছাড়া আছে? না, সুতরাং কেউ সৎসঙ্গ থেকে দূরে নয়।